রিসেন্টলি ভিডিও এডিট করাটা খুব প্রবলেম হয়ে গেছে, কারণ আমার খুবই শরীরটা খারাপ। গলাটা শুনলে সবাই বুঝতে পারবে যে আমার ঠান্ডা লেগেছে, সাথে হালকা বিস্তর আমার মেয়েরও লেগেছে, যার জন্য ভিডিও দিতে একটু দেরি হচ্ছে। রিসেন্টলি বোন এসেছিল আমাদের বাড়িতে, তো একটু দেশি চিকেন রান্না করা হয়েছিল আর সাথে একটু ফ্রাইড রাইস রান্না করা হয়েছিল। মা আর আমি দুজনে মিলেই রান্নাবান্না করেছিলাম। বোনের হাজব্যান্ড, ছেলে আর আমার বর আর আমার মেয়ে কিছু সময়ের জন্য একটুখানি বাইরে গেছিলো চা খেতে। সেই সুযোগে আমি, মা দুজনে মিলে রান্না বান্নার সব প্রিপারেশন নিয়ে নিয়েছিলাম। আসলে অনেক দিন ধরে এমনিই তো চিকেন আমরা খাই, বাট দেশি মুরগিটা বেসিক্যালি বোন আসলেই খাওয়া হয়। বোনই নিয়ে এসেছিলো কিনে মাংসটা, তাই আমরা তড়িঘড়ি করে রান্না করছিলাম। যদিও ভিডিওটা অনেক দিনের, মাংস খেয়ে এতক্ষণে হজম হয়ে গেছে, দিতে একটু লেট হয়ে গেল, কারণ আমার মেয়ে আমাকে একটুও টাইম দিচ্ছে না, সারাক্ষণ শুধু আমার কাছেই থাকে। সেই জন্য সারাটা দিন ওকে নিয়ে কেটে যায়। তো আর যেহেতু ছোটো থেকেই আস্তে আস্তে বড় হচ্ছে, 6 মাস পেরিয়ে গেছে, এখন সলিড খাচ্ছে, নানান সমস্যার সম্মুখীন রোজ হতে হয়। আজকে ভাত খাচ্ছে, কালকে খাচ্ছে না, আজকে মাছ খাচ্ছে, কালকে খাচ্ছে না। সবজিটাই বেশি ভালো খায় আমার মেয়ে। যাই হোক, সেদিনকে দেশি মুরগিটা আমি বাংলাদেশের স্টাইলে রোস্টের মতো রান্না করেছিলাম। ভীষণ ভালো খেতে হয়েছিল, খুবই ভালো। যারা খেয়েছিল তারা প্রত্যেকে বলেছিল রান্না দারুণ হয়েছে। কে কে বাড়িতে দেশি মুরগি কী কী স্টাইলে রান্না করো প্লিজ আমাকে একটু জানিও। আমি জানি আমার ভিডিও দিতে একটু দেরি হয়ে যায়, কারণ বাচ্চাকে সামলে সব কিছু করে একটু তো টাইম লাগেই সব কিছু শেষ করে উঠতে। তাই জন্য কোনো দিন শরীরের ক্লান্তির জন্য আর হয়ে ওঠে না। আবার কখনো কখনো অনেকটা মনে আনন্দ নিয়ে করে ফেলি। ব্যাস, আমার ভুঙ্কু সোনা এসেই বোনের জিনিসের ওপর পাকড়াও করে ফেলেছে। আসলে এই বাড়িতে 2 ছেলে মেয়ে একসাথে হওয়ার জন্য কারোরই কোনো কিছুর সমস্যা আর অভাব কোনোটাই হয় না। এর কাছে এটা থাকলে ওর কাছে হয়ে যায়, ওর কাছে ওটা থাকলে এর সেটা দিয়ে হয়ে যায়। মাঝে মাঝে তো বোন এখন খাবার বানালে আমি ওখান থেকেই খাবার খাইয়ে দিই, আমার আর বানাতে হয় না। কিন্তু সেটা ভাগ্যচক্রের মাঝে মাঝে হয়, কারণ বোন তো সবসময় থাকে না এখানে, বোন তো বোনের শ্বশুর বাড়িতে থাকে, তার জন্য। এইভাবেই চলে আমাদের টুকটাক আনন্দ ফুর্তি সব কিছু। টেবিলটাকে আমি সুন্দর করে সাজিয়েছিলাম বেশ অনেক দিন পর। এই যে বললাম আমার শরীরটা প্রচণ্ড খারাপ, এই যে ভয়েস ওভার দিচ্ছি এখানেই বোঝা যাচ্ছে যে আমার গলাটা ভেঙে গেছে, ঠান্ডা লেগেছে। বাট সেদিনকে পোলাও আর চিকেনটা দারুণ খেতে হয়েছিল। যদিও আমার মেয়ে লোভ দিয়েছে, কিন্তু খেতে পারেনি। পরে যখন খেতে শিখবে তখন আমি ওর জন্য ঠিক বানিয়ে দেবো। আজকের ব্লগটা এখানেই শেষ করছি। চলো, সবাই ভালো থেকো। ওকে, টাটা, বাই।